আমরা যারা সন্তানের মালিক, আল্লাহ যাদেরকে সন্তান দান করেছেন, আপনি আপনার সন্তানকে কোথায় ভর্তি করাবেন এটা সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। বিষয় হলো আপনার সন্তান লালন পালনের আপনার উদ্দেশ্য কি, এই সন্তান পালনের আপনার উদ্দেশ্য কি। আল্লাহ আপনাকে মহব্বত করে সন্তান দান করেছেন, এই সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানাইতে না পারেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই জন্য সন্তানকে ভর্তি করানোর আগে যে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন ওই প্রতিষ্ঠানে দ্বীনি ইলম অর্জন হওয়ার সুযোগ আছে কিনা এই বিষয়ে নিশ্চিত হবেন। যেই প্রতিষ্ঠানে কোরআনুল কারীমের অর্থাৎ ইসলামের বিধান, শরীয়তের বিধান শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা নাই, ওই প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করানোর ব্যাপারে খুব সাবধান। আজকে আমাদের দেশের পরিস্থিতি হলো, আমরা যারা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে যাই, মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে আমরা জিজ্ঞাসা করি, হুজুর মাদ্রাসায় অঙ্ক ইংরেজি পড়ানোর ব্যবস্থা আছে কিনা? বলে কিনা অঙ্ক ইংরেজির ব্যবস্থা আছে কিনা? যার কারণে মাদ্রাসাওয়ালারাও বিভিন্ন পোস্টারে হ্যান্ডবিলে লিখে দেয় যে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান, ইংরেজি, গণিত, বাংলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এভাবে লিখে রাখে যাতে করে অভিভাবকেরা দেখে তাদের সন্তানকে এখানে ভর্তি করায়। অঙ্ক ইংরেজি শিক্ষক, এতে কোনো সমস্যা নাই, এটা শিখতে হবে, দরকার। কিন্তু আপনি মাদ্রাসায় যেরকম গিয়া অঙ্ক আর ইংরেজি তালাশ করেন, স্কুলে সন্তান ভর্তি করাইতে গিয়া কখনো স্কুলের প্রতিষ্ঠানের প্রধানকে জিজ্ঞাসা করেছেন আপনার এই প্রতিষ্ঠানে দিন শিখার কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা আমাদের সন্তানকে অনেকেই তো স্কুলে ভর্তি করায়, বিভিন্ন কিন্টার গার্ডেনে ভর্তি করান, কেজি স্কুলগুলোতে ভর্তি করান, হ্যাঁ ইংলিশ মিডিয়ামে ভর্তি করান। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার কোমলমতি সন্তানকে ভর্তি করাচ্ছেন, আপনার সন্তান ভবিষ্যতে কি হবে? আপনার সন্তান ভবিষ্যতে কি আল্লাহওয়ালা হবে নাকি আল্লাহ বিমুখ হবে? আপনার সন্তান ভবিষ্যতে কি একজন যোগ্য মানুষ হবে, যোগ্য নাগরিক হবে কিনা? এই পরিকল্পনা যদি আপনি এখন থেকে গ্রহণ না করেন তাহলে আপনি দিন শেষে আপনার সন্তান আল্লাহ বিমুখ হবে, ইসলাম বিমুখ হবে, আখিরাত বিমুখ হবে। এটা আপনার জন্য, আমার জন্য, এই জাতির জন্য ভবিষ্যতে বিস্ফোরক হিসাবে তৈরি হবে। এজন্য আগামীতে যারা এই মধ্যে যারা আপনার সন্তানকে ভর্তি করাবেন, প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। প্রতিষ্ঠানে পড়াশোনার মান ঠিকমতো আছে কিনা? মাদ্রাসা হইলেই হবে না, মাদ্রাসাতে আসলে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা দিচ্ছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হবেন। আপনি স্কুলে ভর্তি করান, স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা, মাসআলা মাসাইল শিক্ষার ব্যবস্থা আছে কিনা, একজন মানুষের দৈনন্দিন বিধিবিধান এগুলো শিক্ষার ব্যবস্থা ওই প্রতিষ্ঠানে আছে কিনা এগুলো নিশ্চিত হবেন। যদি এটা না হয় তাহলে আপনার সন্তানকে যে প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ আছে ওই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করানো আপনার জন্য জরুরি। কি কথা বুঝাইতে পারছি? কারণ আজকে মসজিদগুলোতে যখন আমরা তালাশ করি কারা কারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন, 100 জন মুসল্লির মধ্যে 95 জন হাত তুলতে পারে না, কারণ সে কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না, ঠিকমতো নামাজ পড়ার পদ্ধতি সেই জানে না। তাহলে আপনি যদি নিজের দিকেও চিন্তা করেন যে হায় রে, আমি আমার জিন্দেগি শেষ করলাম কিন্তু দ্বীনি ইলম অর্জন করলাম না, কোরআনের তেলাওয়াতও শিখলাম না, বিধিবিধানও শিখলাম না, সামান্য কোনো কিছু দরকার হইলে ইমাম সাহেবের কাছে দৌড় দেওয়া লাগে। মুসলমান তো এরকম হওয়ার কথা ছিল না। মুসলমান তার জিন্দেগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক যে মাসআলাগুলো আছে, ওযুর মাসালা, নামাজের মাসালা, গোসলের মাসআলা, তায়াম্মুমের মাসআলা, দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের যে মাসআলা, এগুলো মুসলমানের জানার দরকার ছিল প্রথম থেকেই। কিন্তু মুসলমান আজকে সামান্যতম জিনিসের মাসআলার ক্ষেত্রেও ইমাম সাহেবের কাছে দৌড় দিতে হয়, খতিব সাহেবের কাছে দৌড় দিতে হয়। এটা তো মুসলমান হিসেবে আমার জন্য লজ্জার বিষয়, কারণ এই জিনিসগুলো আমার জন্য ফরজ ছিল, আমি নিজে শিখি নাই, এখন সন্তানকেও শিখিয়ে দিছি না। আপনার টার্গেট আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় আল্লাহওয়ালা ডক্টরেট ডিগ্রিধারী বানাবেন। আপনার সন্তান আল্লাহওয়ালা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানের নৈতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা শতভাগ নিশ্চিত করার পরে আপনি আপনার সন্তানকে এবার যা কিছু তা করাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং পড়ান, ডাক্তারি পড়ান, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে এমনভাবে দ্বীনি ইলম শিক্ষা দিবেন যাতে করে সন্তান কোনোদিনের জন্য আল্লাহকে ভুলে না যায়।
আমাদের তো আহ্বান থাকবে সন্তানদেরকে আপনারা যোগ্য আলেম হিসেবে তৈরি করেন। আপনার সন্তান আলেম হবে, এর চেয়ে দামি আর বিষয় কি হইতে পারে? একটা গ্রামে খোঁজ করলে 2-3 জন আলেম পাওয়া যায় না। একটা গ্রামে খোঁজ করলে 2-3 জন আলেম পাওয়া যায় না। নামাজ পড়ানোর জন্য লোক নাই, মসজিদে 2 কাতার মুসল্লি, কিন্তু সহি শুদ্ধভাবে নামাজ পড়ানোর মতো একজন সামনে আসার মতো সাহস বুকে হয় না। কারণ সে তো জানে তার কোরআন অশুদ্ধ, আর অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে হবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের সন্তানদেরকে এই যে সামনে নতুন শিক্ষাবর্ষ আসতেছে, অনুরোধ থাকবে আপনার লক্ষ্য হোক, আপনার টার্গেট হোক, আমি আমার সন্তানকে বড় আলেম বানাবো, আমার সন্তান ইলমের খেদমত করবে। কাল কিয়ামতের মাঠে এই সন্তানকে যদি আমি আল্লাহওয়ালা আমলওয়ালা আলেম বানাইতে পারি, আশা করা যায় এই সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটু সুপারিশ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন নবীরা শাফাত করবে, আলেমরা শাফাত করবে, শহীদরা শাফাত করবে। আল্লাহ তাদেরকে শাফাত করার জন্য অনুমতি দিবেন। যে আমলওয়ালা হক্কানি আলেম জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ সে আলেমকে ডাক দিয়ে বলবে, তুমি তোমার পক্ষ থেকে তোমার পরিবারস্থ নিকটস্থ এতজনকে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিলাম, তুমি সুপারিশ করো। আপনি যদি বাবা সন্তানের পিছনে মেহনত করে তাকে যোগ্য আলেম তৈরি করতে পারেন, আমলওয়ালা আলেম তৈরি করতে পারেন, নেককার আলেম তৈরি করতে পারেন, তাহলে আপনার সন্তান যদি কাল কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা হয় এবং আল্লাহর পক্ষ থেকে যদি তাকে এই সুপারিশের জন্য ফয়সালার সিদ্ধান্ত আল্লাহ দেয়, আপনার সন্তান সর্বপ্রথম আপনার জন্যই তো আল্লাহর কাছে এই সুপারিশ করবে, আল্লাহ আমার বাবা আমার মা জগতে ইলম শিক্ষার জন্য আমার পিছনে অনেক মেহনত করেছে, আজকে আমি একা একা জান্নাতে যাব না, আমার আব্বা আমার আম্মাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ।